আল্লাহ রসুলের সাহাবীর কাছে এক লোক আসছে ওমর ইবনুল খাত্তাবের কাছে। আসার পর বলতেছে যে হুজুর, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, বড় বৃদ্ধ হয়ে গেছে। আমার মা আমাকে ডাক দেয়, বাবা আমি প্রস্রাব করব। আমি আমার মাকে কুলে নেই, প্রস্রাবখানায় যাওয়ার আগেই আমার মা আমার শরীরে প্রস্রাব করে দেয়। এই কথা যখন শুনছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান দাঁড়ায় গেছে। আরে এই ঘটনা তো আমার সাথেও ঘটে, আমার মাও বৃদ্ধ হয়ে গেছে, আমার মা আমাকে ডাকে যে আবু হুরায়রা আয় বাবা আমাকে নিয়ে যা প্রস্রাব করানোর জন্য। আমি যখন তাকে কুলে নেই আমার শরীরের মধ্যে প্রস্রাব করে দেয়। এবার বলতেছে হুজুর, আমার জিজ্ঞাসার বিষয় হলো আমি ছোটবেলায় মায়ের শরীরে প্রস্রাব করতাম, আমার মায়ের কুলের মধ্যে প্রস্রাব করে দিতাম, আর মা আমার শরীরে প্রস্রাব করে। এবার বলেন দেখি আমি আমার মায়ের ঋণ শোধ করতে পারছি কিনা? আমার প্রশ্ন বুঝছেন তো? দেখেন এবার নবীর সাহাবী কি বলে, বলতেছে শোনো, তুমি যারা পরিমাণও ঋণ শোধ করতে পারো নাই। বলে হুজুর কেন? কাজ তো একই করি, মা আমার শরীরে প্রস্রাব করত, আমি মায়ের শরীরে প্রস্রাব করতাম, মা আমার শরীরে প্রস্রাব করে। আমি ছোটবেলায় করতাম, দুর্গন্ধ কম ছিল, মা বৃদ্ধ বয়সে করে দুর্গন্ধ বেশি, এরপরেও ঋণ কেন পরিশোধ হলো না? বলে এদিকে আসো, আমি তোমাকে বুঝাইতেছি। তুমি যখন তোমার মায়ের শরীরে প্রস্রাব করতা, তোমার মা তোমার জন্য দোয়া করতো, মাওলা আমার এই ছেলেকে আমার জীবনের সব হায়াত তুমি দিয়ে দাও, আমার লালকে তুমি বড় বানিয়ে দাও, আমার সন্তানকে কিয়ামত পর্যন্ত তুমি হায়াত দাও। আর তোমার মা যখন তোমার শরীরে প্রস্রাব করে তুমি তখন মনে মনে বলো, আল্লাহ মা বৃদ্ধ হয়ে গেছে, এবার মাকে পর্দা দিয়ে দাও, এবার মাকে তুমি নিয়ে নাও, এবার মাকে তুমি কবরে পৌঁছায় দাও। ঠিক কিনা? বলে কাজ তো তুমি সমান করো, কিন্তু একরকম হয় না রে বাপ, একরকম হয় না।